ফেসবুকে মনিটাইজেশন না পাওয়াতে আমি একটা পেজ কিনছিলাম। তো আপনারা অনেকেই জানেন আমার ওই পেজটা সম্বন্ধে। তো আমার একটা নিজস্ব পেজ আছে, সেটার নাম হইতেছে এমজিআর উজ্জ্বল 2.0। এটা হইতেছে আমার নিজের হাতে তৈরি করা, জিরো থেকে স্টার্ট করছি। লাস্টে 32,000 ফলোয়ার ছিল, কিন্তু কিছুদিন আগে কিছু ফলোয়ার মাইনাস হওয়াতে এখন 31,000 দেখাইতেছে। আর আরেকটা পেজ আমি জানুয়ারির এই 2025 সালে কিনছিলাম, 14 তারিখ, জানুয়ারি 14 তারিখে। তো পেজটা কেনার পরে সেটার মধ্যে সব ধরনের মনিটাইজেশন ছিল, স্টার ছিল, অ্যাডসন রিলস ছিল। বিশেষ করে রিলসের কারণে কিনছি, কারণ আমার যে পেজটা ছিল 31,000 ফলোয়ারের, সেই পেজটাতে ইনস্ট্রিম অ্যাড সেট আপ ছিল, ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশন ছিল, কিন্তু রিলসের মনিটাইজেশন ছিল না। কিন্তু আমার আমি তৈরি করতাম বেশিরভাগ রিলস ভিডিও, এবং রিলস ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ হইতো, মানে 3 মিলিয়ন, 2 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 1 মিলিয়ন এরকম ভিউজ হইতো। হ্যাঁ, কিন্তু কিছু কিছু মিউজিক ব্যবহার করছিলাম, পরে ভাবলাম হয়তো বা এই মিউজিক ব্যবহারের কারণে হয়তো বা আমাকে মনিটাইজেশন দিতেছে না। পরে আমি অনেক ভিডিও ডিলিট করে দিই, যেগুলো আমার 3 মিলিয়ন, 6 লাখ ভিউ, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন ভিউজ হয়েছে, 2 মিলিয়ন ভিউজ হয়েছে। এগুলোতে কিছু কিছু ইফেক্ট, মিউজিক, ফানি মিউজিক এগুলো ইউজ করছিলাম। পরে আমি ওগুলো সব রিমুভ করে দিই, 50-60টা 100টার মতন ভিডিও ডিলিট করে দিই। কিন্তু পরে আর মনিটাইজেশন পাই না। পরে ইনস্ট্রিমের সেট আপটা পাইছি, সেটা মনিটাইজেশন 1বার 2বার 3বার রিজেক্ট হওয়ার পর মনিটাইজেশনটা অ্যাপ্রুভড হয়, এনাবল হয়। কিন্তু পরে দেখি, তখন খুব খুশি হয়েছিলাম যে মনিটাইজেশন পেয়ে গেছি, কিন্তু দেখি যে ইনস্ট্রিমেডে এক সময় যারা লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু এখন ইনস্ট্রিমেডে কোনো ইনকামই নাই। পাশাপাশি রিলসের সেট আপটা ভাবছি, যেহেতু ইনস্ট্রিমেট সেট আপ পেয়ে গেছি, তার মানে আমার পেজে কোনো ধরনের ইস্যু নাই, সমস্যা নাই। এখন হয়তো বা আমার পেজে রিলসের মনিটাইজেশনটা দিয়ে দিবে। দেয় না। তারপর কি হইলো যে আপনাদের মানে এটা হচ্ছে সেপ্টেম্বরের কথা বলতেছি, সেপ্টেম্বর 2025। তখন হঠাৎ শুনতে পেলাম কি যে রিলসের মনিটাইজেশন আর দেওয়া হবে না, এখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইট প্রোগ্রাম এটা রাখছে, এটা সবাইকে আস্তে আস্তে দিবে। এবং জানুয়ারির 1 তারিখ থেকে সম্পূর্ণরূপে কন্টেন্ট মনিটাইজেশনটা লঞ্চ হবে। আর এবং যাদের ইনস্ট্রিম অ্যাডস বা শুধুমাত্র অ্যাডস অন রিলসের মনিটাইজেশন আছে, তারা এই কন্টেন্ট মনিটাইজেশনে রিপ্লেস হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। দেয় না ডিসেম্বর পর্যন্ত কাজ করলাম, তারপর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পরে একজনের সাথে আমার যোগাযোগ হয়, সে একজন সাধারণ ক্রিয়েটর, মনে করেন তার নাম ছিল সুজাল দাস দাদা। তো দাদার কাছ থেকে, দাদা হিন্দু, তো যশোরে থাকে, কালীগঞ্জ। তো ওইখান থেকে তার সাথে আমার যোগাযোগ হয়, এবং সে একটা পেজে তার রিলসের মনিটাইজেশন আছে, ইনস্ট্রিম অ্যাডেরও মনিটাইজেশন আছে, এমনকি আপনার কি বলে এটাকে, এই স্টার মনিটাইজেশন আছে, সব ধরনের মনিটাইজেশন আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই। তো আমি তার পেজটাকে ফলো করতাম, এবং সে সব অরিজিনাল ভিডিও আপলোড করতো, কোনো ধরনের কোনো মিউজিক, কোনো কিছু ইউজ করতো না, ফেসবুকের গাইডলাইন্স ভঙ্গ হয় এমন কোনো কাজ সে করতো না। তার ভিউজ খুবই কম ছিল, কিন্তু একটা ভিডিওতে সে তার ফ্যামিলির নিয়ে একটা ভিডিও করছিল, ওইটাতে 1.3 মিলিয়ন ভিউজ হয়েছিল, যখন রিলসের সেট আপ দিতেছিল ওই সময়। ঠিক সেই সময় সে এই 1 মিলিয়ন ভিউজ হওয়ার কারণে সে সেট আপটা পায়। তো এরপরে সে আর $100 পূরণ করতে পারে নাই, কারণ ভিউজ তার আসতোই না। তো আমি ভাবলাম যে তার এই পেজটা নিলে আমি হয়তো বা ভিউজ জেনারেট করতে পারবো, কারণ আমি যে রিলেটেড ভিডিও করি, ফানি কন্টেন্ট, এন্টারটেনমেন্ট কন্টেন্ট। কারণ আমার ইউটিউবে হিউজ পরিমাণ ভিউ, আমার টিকটকে হিউজ পরিমাণ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউজ, এমনকি আমার ফেসবুকেও মিলিয়ন ভিউজ ছিল, কিন্তু এটাতে মনিটাইজেশন নাই, যার কারণে আমি ইনকাম জেনারেট করতে পারিনি। পরে চিন্তা করলাম যে তার এই পেজটা যদি নেই, জানুয়ারি মাসে তো কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ হয়ে যেতেছে 2025 সালে, হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমি সুন্দর মতন আমার অ্যাড্রেস দিয়ে, আমার নাম আইডি কার্ড দিয়ে পে আউটটা সেট আপ করে নেবো ভালোভাবে। তো যেই কথা সেই কাজ, জানুয়ারি 14 তারিখে আমি এই পেজটা নেই। তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই সরাসরি। এটা হইতেছে আমার ফেসবুক পেজ, যেটা হইতেছে এমজিআর উজ্জ্বল 2.0। তো এটা যদি আমি মনিটাইজেশন সেকশনে যাই, তাহলে আপনারা দেখবেন যে আমার পেজ, ইউর পেজ ইজ আর্নিং মানি, ইনস্ট্রিমেট আছে, স্টার আছে, পার্টনারশিপ আছে। তো এখানে দেখবেন ইনস্ট্রিমেট, স্টার, পার্টনারশিপ অ্যাড সব আছে, এবং পেজে সব কিছু ওকে আছে। তারপরেও কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো এই পেজটার কিন্তু রিস্ক মোটামুটি ভালোই। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখবেন যে ভিডিও সেকশনে যদি যাই, এই যে 1.7 মিলিয়ন, 1.4 মিলিয়ন, ঠিক আছে, 3.4 মিলিয়ন, 1.6 মিলিয়ন, ভালোই ভিউজ। হ্যাঁ, এখন আমি তেমন রিলস ছাড়ি না, যাও ছাড়লে ভিউ ভালোই হয় মোটামুটি, কিন্তু এটাতে আর কি কন্টেন্ট ছাড়ি না। কন্টেন্ট ছাড়লে আমার কিন্তু মিলিয়ন ভিউজও হয়, আর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি ডিলিট করে দিছি। তো এখন দেখাবো আমি আমার যে পেজটা আমি নিজে কিনছি, সেই পেজটা, এই যে এই পেজটা আমি কিনছি,
এই যে সায়ান উজ্জ্বল নামে। তো এটা ৭৪,০০০ ফলোয়ারের পেজ, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশন সেকশন যাই, দেখেন এই পেজটা কিন্তু সব কিছু ঠিক আছে। এই যে দেখেন গ্রিন মার্ক দেওয়া, সব ঠিক আছে, ঠিক আছে। এটাতে কি কি আছে দেখেন, স্টার আছে, অ্যাডস অন রিলস আছে, ইনস্টিমেট আছে, পার্টনারশিপ অ্যাডস আছে, সব আছে, কিন্তু কি নাই, কন্টেন্ট মনিটাইজেশন নেই। তো এখন আর আপনারাই বলেন এটা কি করা যায়। আচ্ছা যাই হোক, মনিটাইজেশন আছে দেখেই তো পেজটা কিনছি, ভাবছিলাম যে কিনা টাকার উসুল করবো, তো উসুল তো হয়ই নাই এই পর্যন্ত। দেখেন এই যে দেখেন এটার মধ্যে মানে আমার টপ ভিউ এই 3টা ভিডিওই, ওইখানে কি ভিউ আর এখানে কি ভিউ, দেখেন এখানে কিন্তু কন্টেন্ট তারপরেও ভিউজ নাই। টপ ভিউ 2,500 ভিউজ উড়াইতে পারছি, এর উপর আর ভিউ উড়াইতে পারি না। এই যে দেখেন কত ভিউ, 190টা, 205টা, 182টা, ঠিক আছে। এই যে দেখেন কি কি ভিউ, মানে কি বলবে, যে আমি একটা প্রমাণ দেখাই আপনাদের। এই ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে, 550টা ভিউজ না। একটা টিকটকে যাই, টিকটকে যাওয়ার পরে দেখেন, এই যে দেখেন এই সেম ভিডিওটা টিকটকে কত ভিউ, 2.9 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। পাশাপাশি আরো এরকম অনেক ভিডিও আছে আমার, ঠিক আছে। এই দেখেন 5.2 মিলিয়ন, 1.3 মিলিয়ন, 2. তো এই হলো অবস্থা। দেখেন মানে টিকটক ইউটিউবে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে, কিন্তু ফেসবুক আমাকে ভিউ দিতেছে না। তো এখন কি বলবো বলেন, যে মনিটাইজেশন আছে কিন্তু আমাকে তারা ইনকাম দিতেছে না। এই হলো অবস্থা এই পেজের। এই দেখেন 1 মাসে ইনকাম জিরো, জিরো, ঠিক আছে, ইনকামই নেই। অ্যাডসন রিলসে মাত্র 4 সেন্ট দিছে, যার কারণে এখন আমি এটাতে কন্টেন্টই দিই না। এত ভিউজ কম, তো কন্টেন্ট দিয়ে তখন লাভ নেই। তো এখন আমি আপনাদেরকে বলবো একটা কথাই, যে আপনারা যারা ভাবতেছেন যে মনিটাইজেশন পাইতেছেন না দেখে একটা মনিটাইজেশন পেজ কিনবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের পেজটা জিরো থেকে স্টার্ট করছেন, তো আপনি আপনার কন্টেন্ট দেওয়া সবার সাথে পরিচিত হয়েছেন, হ্যাঁ। তো এখন আপনার পেজে যে একটা ভিউজ এঙ্গেজমেন্ট আপনি পাবেন, বা আপনার পরিচিতি দিয়ে যেই ফলোয়ারগুলো আপনি অর্জন করছেন, তাদের যে ভালোবাসা পেয়ে আপনাকে আপনার ভিডিও তাদের কাছে ভালো লাগছে বিদেয়, ভিডিও আপনার পোস্ট সব কিছু কন্টেন্ট ভালো লাগছে বিদেয় কিন্তু আপনাকে ফলো করছে। এবং আপনি যখন আপনার পেজে কোনো ভিডিও বা পোস্ট করেন, তখন কিন্তু তাদের কাছে যায়, এবং আপনাকে ভালো লাগছে বলে কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখবে। কিন্তু আপনি যদি একটা পেজ কিনেন, অন্যের একটা পেজ, তাহলে দেখা গেছে একটা 50,000 প্লাস ফলোয়ারের পেজ আপনি কিনলেন, 50,000 ফলোয়ার কিন্তু আপনার না, আপনি কিন্তু তখন জিরো থেকে শুরু করতেছেন, ঠিক আছে। তো দেখা গেছে কি যে ওই আপনি যখন কন্টেন্ট ছাড়বেন, তখন আপনার মনে আশা থাকতে পারে যে আপনি যে ভিডিওটা ছাড়তেছেন সেটা হয়তো বা ওই 50,000 ফলোয়ার দেখবে, কিন্তু দেখবে না। যদি একটা নতুন মানে আপনি কারো পেজ কিনেন, মনিটাইজেশন পেজ বা ইউটিউব চ্যানেল, তাহলে দেখবেন যে সেখানে রিচ একবারই পাওয়া যায় না, কারণ কাজটা হয়তো বা মিলে না, ঠিক আছে। যার কারণে দেখা গেছে আমি হইতেছি এন্টারটেনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ। সাপোজ এখন আমার এই টেক চ্যানেলটার ভিডিও আপনারা দেখতেছেন, ঠিক আছে, এখন আমি এই চ্যানেলটা কারো কাছে বিক্রি করে ফেললাম, হ্যাঁ। কিন্তু আপনারা কিন্তু আমাকে এই যে টেক রিলেটেড ভিডিও, ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড, আর্নিং রিলেটেড ভিডিও দিতেছি বলে কিন্তু আপনারা আমাকে দেখতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন। এখন আমার এই চ্যানেলটা যদি, বা আমার এই চ্যানেলটা যদি কেউ যদি কেনার পরে যদি ধরেন কেমনে মাছ চাষ করতেছে বা গরুর খামার কেমনে তৈরি করতেছে, এগুলো যদি ভিডিও দেয়, তাহলে কি আপনারা দেখবেন? অবশ্যই দেখবেন না। একদিন, 2 দিন, 3 দিন, তারপরে 4 দিনের দিন কি হবে, এই চ্যানেলটা একবারে ডাউন হয়ে যাবে। তো ইউটিউব তখন ভাববে যে এর ভিডিও মানুষ আগের মতন ইন্টারেস্ট পাইতেছে না, তো আর কারো এরকম নতুন দর্শকের কাছে আর পৌঁছায় দিবে না। তো এটাই হয়তো বা হইতে পারে যে আমার পেজের, কারণ সে যেই ক্যাটাগরির ভিডিওগুলো ছাড়তো, সে একদম নর্মাল ক্রিয়েটর ছিল, মনে করেন রাস্তাঘাটে হাঁটতেছে, চা খাইতেছে, রিক্সায় চড়তেছে, যখন যা দেখতেছে রাস্তাঘাটে হাঁটতেছে, যে আজকে আজকে ঘুরতে বেরিলাম, আজকে চা খাইতেছি, আজকে পরোটা খাইতেছি, মানে যা করছে তাই ভিডিও ছেড়ে দিছে, ঠিক আছে। রাস্তায় হাঁটতেছে, যে রাস্তা দিয়ে রিক্সা যাইতেছে, এগুলাই ভিডিও সে করছে, আমি দেখছি আর কি যেটা। তো কথা হইতেছে যে এইসব ভিডিওর সাথে এখন আমার ভিডিওগুলো হয়তো বা ম্যাচ খাইতেছে না। দুই একটা হয়তো বা যারা আমার ফ্যামিলির মানুষ শেয়ার করতেছে, ওগুলা থেকে ভিউ আসতেছে, কিন্তু নিচ থেকে ভিউ খুবই কম আসতেছে, 200-300 ভিউজ। আর এটা মূলত একটা ফেসবুকেরও একটা স্প্যাম, মানে কিরকম, ফেসবুকও এটা একটা চিটারি বাটপারি করতেছে আমাদের সাথে। যাদের মনিটাইজেশন আছে তাদেরকে ভিউ দিতেছে না, যাদের ভিউজ দিতেছে তাদেরকে মনিটাইজেশন দিতেছে না। তো এই হইলো একটা সমস্যা। তো আমি এই পেজটা কিনা মনে করেন এক কথায় বাস খাইছি, ঠিক আছে। তো এই পেজ সম্বন্ধে মানে মনিটাইজেশন পেজ কেনার পর কি কি পরিবর্তন করতে হয়, বা কি আসল বিষয়, কত দিয়ে কিনলাম, বিস্তারিত যদি আপনারা আরো জানতে চান ডিটেলসে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মতামত, মানে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আবার আমার এই পেজ কিভাবে কিনলাম, কত দিয়ে কিনছি, কি কি পরিবর্তন করতে হয়েছে, সব ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।